আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা পঞ্চম অধ্যায় থেকে আদর্শ জীবন চরিত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম সম্বন্ধে কিছু জানব। হযরত সুলাইমান আলাইহিস সালাম সম্বন্ধে কিছু জানতে যাচ্ছি এই পাঠে। হযরত সুলাইমান আলাইহিস সালাম কে ছিলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একজন প্রসিদ্ধ নবী। প্রসিদ্ধ নবী ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালামের কনিষ্ঠ পুত্র ছিলেন তিনি। হযরত দাউদ আলাইহিস সালামের সবচেয়ে ছোট ছেলে ছিলেন তিনি। আনুমানিক 970 থেকে 975 এর মধ্যে তিনি জন্মগ্রহণ করেন। আনুমানিক 970 থেকে 75 এর মধ্যে জন্মগ্রহণ করেন। যেই চারজন বাদশাহ সমস্ত পৃথিবীকে শাসন পরিচালনা করেছিলেন তার মধ্যে তিনি হচ্ছেন একজন। আল্লাহ তাআলা তাকে বিশেষ গুণের অধিকারী করে দুনিয়াতে দিয়েছিলেন। তিনি পরিণত বয়সে উপনীত হওয়ার পর তার পিতা দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করেন। এরপর আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে হযরত দাউদ আলাইহিস সালামের স্থলাভিষিক্ত করেন এবং সারা দুনিয়ার এবং এই সাম্রাজ্যের মালিক হিসেবে তাকে রাজত্ব দান করেন। তার অনেক অলৌকিক ক্ষমতা ছিল, অনেক অলৌকিক ক্ষমতা ছিল। তার মধ্যে কি ছিল? তিনি মানুষ ছাড়াও জিন এবং কীট পতঙ্গ, পশু পাখি, মাছ সবার ভাষা বুঝতে পারতেন। তিনি সকলের ভাষাকে অনুভব করতে পারতেন, বুঝতে পারতেন। আল্লাহ তাআলা তাকে এই বিশেষ ক্ষমতাটা দান করেছিলেন। তিনি বিশাল সাম্রাজ্যকে কায়েম করতেন। তার শাসন কার্য পরিচালনা করার জন্য তাকে বিভিন্ন জায়গায় যাতায়াত অবশ্যই করতে হবে। সাম্রাজ্য এত বড় সাম্রাজ্য, সমস্ত পৃথিবীর মালিক সে, তখন কিভাবে সে যাতায়াত করত? এই জন্য আল্লাহ তাআলা তার অধীনে বাতাসকে দিয়েছিলেন। সে পৃথিবীর যেই প্রান্তেই যেতে চাক না কেন, যেখানে তার যার প্রয়োজন হোক না কেন, আল্লাহ তাআলার হুকুমে বাতাস তাকে সদলবল সহকারে সেই জায়গায় পৌঁছে দিতে পারতেন। এই সম্বন্ধে আমরা জেনেছি যে তিনি সকালে 1 মাসের পথ এবং সন্ধ্যায় 1 মাসের পথ যাতায়াত করতে পারতেন। কিভাবে? বাতাসে ভর করে। বাতাসের মাধ্যমে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার রাজ্যের বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারতেন। তার অধীনস্থ কিছু জিন ছিল। এই জিনরা তাকে সার্বিক সাহায্য সহযোগিতা করতেন। তার অধীনস্থ জিনদের দ্বারা সে বিভিন্ন কাজ পরিচালনা করে নিতেন। যেমন সুবিশাল বিল্ডিং, দালান সেটা তৈরির কাজে এই জিনদেরকে তিনি ব্যবহার করতেন। এই জিনেরা তাকে সাহায্য করত বড় বড় নির্মাণ কাজে। দেন তাকে বড় পেয়ালা, যেটা কি বলবো আমরা, চৌবাচ্চায় বড় পেয়ালা ইত্যাদি তৈরি করে দিত। এছাড়া এই জিনেরা তার জন্য সমুদ্র থেকে মুক্তা সঞ্চয় করে নিয়ে আসত। মুক্তা সংগ্রহ করে সমুদ্র তলদেশ থেকে হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য এই জিনেরা মুক্তা সংগ্রহ করে নিয়ে আসত। জিনদেরকে দিয়ে সে বিভিন্ন কাজ পরিচালনা করাতেন। তার এতটাই জ্ঞান গরিমা ছিল বা জ্ঞানের দক্ষতা ছিল, ছোটকাল থেকেই তিনি তার বাবার কাজেও যথাসাধ্য সাহায্য করতেন। তিনি জ্ঞান, বুদ্ধি, গরিমায় পরিপূর্ণ একজন ছিলেন, সুবিচার। তার বিশাল সাম্রাজ্যে গোয়েন্দা হিসেবে কাজ করতে একটি পাখি, হুদহুদ নামক একটি পাখি। পাখিটির নাম হচ্ছে হুদহুদ। রানী বিলকিস এবং তার সাম্রাজ্যের যে সার্বিক পরিস্থিতি, এটাও কিন্তু এই হুদহুদ পাখি হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে এনে পৌঁছে দিতেন। অর্থাৎ এই হুদহুদ পাখিটার কাজই ছিল সাম্রাজ্যে কোথায় কি হচ্ছে না হচ্ছে তা গোয়েন্দার মতো করে তাকে জানানো। তারপর আমরা চলে যাচ্ছি তার বিচার শক্তি বিবেচনায় হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন অনেক প্রখর। ছোটকাল থেকে তার বিচার কার্য পরিচালনায় দক্ষতার জন্য তাকে সবাই খুব পছন্দ করত। তার মেধাবুদ্ধি, তার তাৎক্ষণিক ডিসিশন, এটা ছিল অনেক প্রখর। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তার যে টেকনিক, তার যে মেধা, সেটা ছিল অনেক প্রখর। জ্ঞান, বুদ্ধি, গরিমায় তিনি ছিলেন অনেক বেশি প্রখর। আল্লাহ তাআলা তাকে সূক্ষ্ম বিচার কার্য পরিচালনা করার ক্ষমতাও দিয়েছিলেন এবং বাল্যকাল থেকেই তিনি ছিলেন অনেক বুদ্ধিমান। একদা তার বাবার সিংহাসনে বিচার কার্যের জন্য বা বিচার চাইতে এসেছিলেন 2 জন নারী। 2 নারীর দাবি ছিল, 2 নারীর কোলে ছিল একটি সন্তান। তাদের দাবি ছিল এই সন্তান আমার। 2 নারী তাদেরকে একসাথে বলছে এই সন্তান আমার, এই সন্তান আমার। হযরত সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করলেন যেটা কি করে হতে পারে।
এক নারীর কোলে একটি সন্তান দুই নারীর কিভাবে হতে পারে। তাই সে কি করলেন, তাৎক্ষণিক ডিসিশন দিলেন যে বাচ্চাটিকে কেটে দ্বিখণ্ডিত করে তাদের দুই মায়ের কাছে ভাগ করে দেওয়া হোক। এমত অবস্থায় তরবারি হাতে নিয়ে সে বাচ্চাটাকে মেঝেতে শুয়ে দ্বিখণ্ডিত করার জন্য উপক্রম হলেন যে এখন আমি বাচ্চাটাকে দ্বিখণ্ডিত করে দুইজনকে দিয়ে দিব। এমত অবস্থায় যে নিজের মা সে কি কখনো চাইবে আমার সন্তানটা মারা যাক? না, নেই, আমি তার ভাগ নিব না, কিন্তু সে বেঁচে থাক দুনিয়ার বুকে, এই আশায় নিজের মা কিন্তু কখনোই চাইবে না আমার সন্তান না মারা যাক। তখন একজন নারী চিৎকার করে বলে উঠল, হুজুর, আমার সন্তানের দরকার নেই, এই সন্তান আমার না, আপনি তাকে দিয়ে দেন। অপর আরেকজন মহিলাকে দেখিয়ে বলল, হুজুর, আপনি তাকে দিয়ে দেন। এতে স্পষ্ট বোঝা গেল যে নিজের মা সে সন্তানের মৃত্যু কামনা কখনোই করতে পারে না, বিধায় সে নিজের দাবি ছেড়ে দিয়ে অন্য মহিলার কাছে দিয়ে দিচ্ছিল। তখন তো ব্যাপারটা খুব অল্পতেই বোঝা গেল এবং অন্য নারীকে তখন ধরা হলো, অপর একজন ওই নারীকে তখন ধরা হলো তার মিথ্যা অপবাদের জন্য তাকে ধরা হলো এবং তাকে শাস্তি দেয়া হলো। এই যে তার একটা বিচার বুদ্ধি, একজন নারীর সন্তান, দুই নারী আবেদন করছে আমার সন্তান, তাদের মধ্যে সূক্ষ্ম বাটোয়ারা করে দেওয়ার জন্য তিনি উদ্ধত হলেন বাচ্চাটাকে কেটে দ্বিখণ্ডিত করে তাদের দুজনকে দিয়ে দেয়ার। তারপরের ঘটনা, যে নিজের মা বাচ্চার অরিজিনাল মা, সে কখনোই চাইবে না আমার সন্তানটা মারা যাক, সে চাচ্ছে আমার সন্তান বেঁচে থাক দুনিয়ায়। এবং তারই কথায় যখন প্রমাণ হয়ে গেল যে নিজের মা, তাকে সন্তানটা তাকে দিয়ে দেওয়া হলো এবং অন্য নারীকে শাস্তির ব্যবস্থা করা হলো। এমনি করে আরো একটি ঘটনা আছে, সেটা হচ্ছে কৃষক এবং রাখাল। একদা একজন রাখালের কিছু ছাগল এক কৃষকের জমিতে রাতের অন্ধকারে একদম সমস্ত ধান নষ্ট করে ফেলল। কৃষকের কিছু ছাগল সমস্ত ধান নষ্ট করে ফেলল। তখন এই কৃষক এবং এই রাখাল উভয়েই চলে আসলো বাদশার দরবারে সুষ্ঠু বিচার চাইতে আসার পরে তখন তার বাবা সুষ্ঠু বিচার করে দিলেন, যেহেতু তোমার ছাগল তার শস্য নষ্ট করে দিয়েছে, অর্থাৎ তোমার ছাগলগুলো সব তুমি শস্য ক্ষেতের মালিককে দিয়ে দাও। প্রতিমধ্যে শস্য ক্ষেতের মালিক এবং এই কৃষক উভয়ই যখন যাচ্ছিল রাস্তা দিয়ে, তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা হলো, অর্থাৎ বাদী বিবাদী উভয়ের সাথে দেখা হলো এবং কথা হলো। তাদের কাছ থেকে হযরত সুলাইমান আলাইহিস সালাম বিস্তারিত ঘটনাটি শুনলেন এবং বললেন যে আমি যদি বিচার করতাম তাহলে তোমরা উভয় দলই লাভবান হতে, আমি যদি তোমাদের বিচার কার্যটি সম্পূর্ণ করতাম তাহলে তোমরা উভয় লাভবান হতে। তখন সে কি করলো, তার পিতার নিকট চলে আসলো এবং পিতাকে ব্যাপারটা বললো। পিতা বলল, এর থেকে সঠিক বিচার আর কি হতে পারে? তখন তিনি পিতাকে বুঝিয়ে বললেন যে পিতা, যদি আমরা কৃষককে এই ছাগলগুলো দিয়ে দিই তাহলে সে এই ছাগলের থেকে দুধ এবং এর লোম পেয়ে লাভবান হবেন। অপরদিকে এই শস্য ক্ষেতের মালিককে অর্থাৎ রাখালকে যদি আমরা এই শস্য ক্ষেতটাকে দিয়ে দিই তাহলে সে এটাকে শস্য ফলিয়ে আবাদ করে এর লাভবান হবেন। আর এবং ঠিক ওই অবস্থাতে আমরা যদি যার জিনিস তাকে ফেরত দিই, অর্থাৎ যেই অবস্থাতে শস্য ক্ষেত পূর্বে ছিল এই অবস্থা আমরা শস্য ক্ষেতের মালিককে দিয়ে দিব এবং ছাগলের মালিককে তার ছাগল দিয়ে দিব। এইরকম একটা সুষ্ঠু বিচার তিনি তার উভয় দলের মধ্যে করে দিলেন। বাইতুল মুকাদ্দাস নির্মাণের পূর্বেই হযরত দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করেন। তার ইচ্ছা ছিল, তার দোয়া ছিল আল্লাহর কাছে, হে আল্লাহ, আমার সন্তান যেন বাইতুল মুকাদ্দাসের কাজ সম্পূর্ণ করতে পারে। এই জন্য সে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, হে আল্লাহ, তুমি আমার সন্তানদেরকে দিয়ে এই বাইতুল মুকাদ্দাস কমপ্লিট করে দিও। সেক্ষেত্রে জেরুজালেমের ক্ষমতা গ্রহণের পরেই হযরত সুলাইমান আলাইহিস সালাম এই বাইতুল মুকাদ্দাস নির্মাণের কাজ শুরু করে দেন। 30,000 শ্রমিক দীর্ঘ 7 বছর সময় লেগেছিল এই বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করতে, সম্পূর্ণরূপে কমপ্লিট করতে, খুব সুন্দর আর কারুকার্য দিয়ে সাজাতে। এটাতে 30,000 শ্রমিক দীর্ঘ 7 বছর সময় নিয়ে বাইতুল মুকাদ্দাস কাজ কমপ্লিট করেন। মূলত এটা কমপ্লিট করেছিলেন জিন জাতিরা। আল্লাহ তার অধীনস্থ কিছু জিন করে দিয়েছেন, কিছু জিন জাতিকে তার অধীনস্থ করে দিয়েছিলেন। এই জিন জাতিরাই মূলত এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজে তাকে সাহায্য করেন।
তার রাজত্বকাল ও ইন্তেকাল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার রাজত্বকাল কায়েম করেছিলেন দীর্ঘ 40 বছর। দীর্ঘ 40 বছর 920 থেকে 960 পর্যন্ত তিনি তার রাজত্ব কায়েম করেছিলেন। সারা দুনিয়ার মালিক ছিলেন, সারা দুনিয়াকে তিনি শাসন করেছিলেন। আর এই শাসন কার্য পরিচালনার সময় তাকে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য তাকে চেষ্টা করতে হয়েছে। শাসন কার্য পরিচালনায় সুষ্ঠু বিচার বিবেচনা দিয়ে সে বাইতুল মুকাদ্দাস নির্মাণের জন্য সচেষ্ট হয়েছিলেন। বাইতুল মুকাদ্দাস নির্মাণের কাজে তাকে যারা হেল্প করেছিলেন বা সাহায্য করেছিলেন সেই জিন জাতি ছিল দুষ্ট প্রকৃতির। দুষ্ট প্রকৃতির জিন শ্রমিক হিসেবে যারা কাজ করেছিল তারা ছিল দুর্দান্ত, অর্থাৎ কাজে ফাঁকি দেওয়ার মতো জিন। তারা সুযোগ পেলেই কাজে ফাঁকি দিত। এমত অবস্থায় হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন তার মৃত্যুকাল ঘনিয়ে এসেছে, কিন্তু বাইতুল মুকাদ্দাসের কাজ এখনো অনেকটাই বাকি, তখন সে আল্লাহর কাছে প্রার্থনা করলো, হে আল্লাহ, তুমি আমাকে পথ দেখাও, আমাকে দিশা দেখাও, কিভাবে হলে আমি এই জিন জাতিকে দিয়ে কাজটা কমপ্লিটও করতে পারবো। দেন মৃত্যুর বুকে তো তাকে যেতেই হবে। আল্লাহ তাদেরকে এই নবী রাসূলদেরকে তো ইঙ্গিত দিয়েই দিতেন মৃত্যুর পূর্বে। সে যখন বুঝে গিয়েছিল তার মৃত্যু খুব সন্নিকটে, সে আল্লাহর কাছে সাহায্য চাইলেন, হে আল্লাহ, আমাকে রাস্তা দেখাও। এমত অবস্থায় আল্লাহর নির্দেশে সে বাইতুল মুকাদ্দাসের পাশাপাশি একটি স্বচ্ছ কাচের একটি রুম, একটা কক্ষ তৈরি করলেন ইবাদতের উদ্দেশ্যে। জিনদেরকে জানানো হলো যে আমি এখানে বসে আমার ইবাদত কার্য সম্পূর্ণ করব, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। দুষ্ট জিন মালিকের অবর্তমানে কাজ কমপ্লিট নাও করতে পারত। সেক্ষেত্রে যখন তারা দেখলো হযরত সুলাইমান আলাইহিস সালাম পাশেই একটি কাচের কক্ষে বসে ইবাদত করছে, সেক্ষেত্রে কোনো শ্রমিকের আর ক্ষমতা নেই যে কাজে ফাঁকি দেয়, তাই তারা তাদের মতো করে কাজ শুরু করে দিল। আরো বেশি স্পিডে মালিক যখন কোনো কাজে অবস্থান করে তখন শ্রমিকদের আসলে উপায় থাকে না কাজে ফাঁকি দেয়। সেক্ষেত্রে জিনেরা খুব সুষ্ঠুভাবে কাজগুলো সম্পূর্ণ করতে লেগেছিল। আর এদিকে হযরত সুলাইমান আলাইহিস সালাম কিন্তু মৃত্যুর বুকে আল্লাহর হুকুমে মৃত্যুর বুকে ঢলে পড়েছিলেন। কিন্তু দেখো এখানে একটা অলৌকিক বিষয় সেটা হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার একটি লাঠি হাতে নিয়ে ইবাদতের উদ্দেশ্যে সেই কাচের ঘরে দাঁড়িয়ে গেলেন। বাহির থেকে মনে হচ্ছিল তিনি ইবাদতরত অবস্থায় আছেন এবং যথাযথ সময়ে তার আত্মা দেহ থেকে বেরিয়ে গেল। কিন্তু লাঠির উপর ভর করে তিনি দীর্ঘদিন রইলেন। এভাবে তিনি 1 বছর সময়কাল অবস্থান করলেন। তারপরে কি হলো, যখন বাইতুল মুকাদ্দাস কাজ কমপ্লিট হয়ে গেল, এদিকে 1 বছর অতিবাহিত হয়ে গেল, এই অবস্থাতেই তখন একদিন কুই পোকা এই লাঠিটাকে খেয়ে ফেলছে নিচ থেকে। আমাদের কাঠের ফার্নিচারকে যদি আমরা মেঝেতে রেখে দিই, কিছুদিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে কিন্তু উই পোকা ধরে যায়। উই পোকা বোঝো, সেই উই পোকা যখন খেয়ে ফেলে কাঠটা নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি এই লাঠিতে ভর করে যখন সুলাইমান আলাইহিস সালাম ছিলেন, দীর্ঘদিন 1 বছর থাকার পরে সেই উই পোকা কাঠির তলটাকে খেয়ে ফেলেছিল। এবং যখন পোকা খেয়ে ফেলছে লাঠিটার, তখন 1 বছর যেদিন পার হয়ে গেল, তখন লাঠিটা আস্তে করে সরে গেল এবং তার নিথর দেহটি মাটিতে পড়ে গেল। নিথর দেহটি যখন পড়ে গেল, তখন জিনেরাও বুঝতে পারলো হযরত সুলাইমান আলাইহিস সালাম আর দুনিয়াতে নেই। এই সম্বন্ধে আল্লাহ তাআলা বলেছেন, আমি জিন জাতিকে বুঝিয়েছিলাম একটি মাটির পোকার মাধ্যমে বুঝে গিয়েছিল জিনেরা যে হযরত সুলাইমান আলাইহিস সালাম আর দুনিয়াতে নেই। অর্থাৎ লাঠিটা যখন পড়ে গেল, তখনই জিনেরা বুঝতে পেরেছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 53 বছর। শাসন কার্য পরিচালনা 40 বছর, তারপরে দীর্ঘ 40 বছর পরিচালনা করে 53 বছর বয়সে হযরত সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন। তাকে জেরুজালেমের কুব্বাতুস শাখারে দাফন কমপ্লিট করা হয়। তাকে জেরুজালেমের কুব্বাতুস শাখার নামক স্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়। জ্ঞান বুদ্ধির আলোকে মানবিক দিক বিচারে হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন অনন্য চরিত্রের অধিকারী। তার বিচার প্রতিষ্ঠায় যে উদাহরণ হযরত সুলাইমান আলাইহিস সালাম আমাদের শিক্ষা দিয়েছেন, তা নিঃসন্দেহে অনুকরণীয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম সম্বন্ধে সমস্ত ইতিহাস জানার পরে এখন যদি আমি কিছু ছোট ছোট প্রশ্ন তোমাদেরকে
জানতে চাই তোমাদের কাছ থেকে, তোমরা বলতে পারবে তো? আশা করি বলতে পারবে। বিশেষ করে গল্প আকারে যখন আমরা এই ইতিহাসগুলো জানবো, গল্প আকারে গ্রহণ করবো যে এতই সুমধুর তাদের ইতিহাস, এতটাই বিচক্ষণ ছিলেন তারা, এতটা জ্ঞানী ছিলেন তারা, তাদের ইতিহাস যখন আমরা বারবার বারবার শুনবো, গল্প আকারে শুনবো, গল্প আকারে কাউকে বলবো, তখন এর থেকে ছোট ছোট যত ছোট ছোট প্রশ্ন আছে আমার মনে হয়, আমার বিশ্বাস তোমরা উত্তরগুলো দিতে পারবে। এখন বোর্ডে দেখো, আমি কিছু প্রশ্ন লিখছি, দেখো উত্তর দিতে পারো কিনা। হযরত সুলাইমান আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম কত খ্রিস্টাব্দে কত খ্রিস্টপূর্বে জন্মগ্রহণ করেন? কত খ্রিস্টপূর্বে জন্মগ্রহণ করেন? জন্মগ্রহণ করেন হযরত সুলাইমান আলাইহিস সালাম কত খ্রিস্টপূর্বে জন্মগ্রহণ করেন? খ তার পিতার নাম কি? নাম কি বলতে পারবো? হযরত সুলাইমান আলাইহিস সালামের পিতার নাম কি বা তার পিতার নাম কি? বলো কি বলতে পারবে? হযরত সুলাইমান আলাইহিস সালামের পিতার নাম হযরত দাউদ আলাইহিস সালাম। গ কাদেরকে বা তার অধীনে কারা ছিলেন? তার অধীনে কারা ছিলেন? তার অধীনে ছিলেন একদল জিন জাতি। বাতাসকে তার জন্য কি করে দেয়া হয়েছিল? বাতাসকে তার জন্য কি করে দেয়া হয়েছিল বলতো? বাতাসকে তার জন্য কি করে দেয়া হয়েছিল? বাতাসকে তার জন্য আনুগত্য করে দেয়া হয়েছিল, অর্থাৎ শাসন কার্য পরিচালনার জন্য তাকে পৃথিবীর যেখানে যে প্রান্তেই যেতে হতো না কেন তিনি বাতাসের সাহায্য দিতেন। বাতাস তার আনুগত্য ছিল, তার পুরা সিংহাসনকে এই বাতাস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম কখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ শুরু করেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম কখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ শুরু করেন?
তোমরা বলো, হযরত সুলাইমান আলাইহিস সালাম কখন বাইতুল মুকাদ্দাস শুরু করেন? বাইতুল মুকাদ্দাস নির্মাণ শুরু করেন, কখন নির্মাণ শুরু করেন? পরের প্রশ্নটি হচ্ছে 4 নম্বর। জিনেরা তার জন্য সমুদ্র থেকে কি সংগ্রহ করে আনতো? বলো, জিনেরা তার জন্য সমুদ্র থেকে কি সংগ্রহ করে আনতো? জিনেরা তার জন্য সমুদ্র থেকে মণিমুক্তা সংগ্রহ করে আনত। 6 নম্বর। হযরত সুলাইমান আলাইহিস সালামের গোয়েন্দা পাখিটির নাম কি? গোয়েন্দা পাখিটির নাম কি? পাখিটির নাম কি? হযরত সুলাইমান আলাইহিস সালাম এর গোয়েন্দা পাখিটির নাম কি? হযরত সুলাইমান আলাইহিস সালামের গোয়েন্দা পাখিটির নাম হচ্ছে হুদহুদ পাখি। কি পাখি? হুদহুদ পাখি। বর্গীয় জ। কতজন শ্রমিক কত বছরে বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করেন? পুনর্নির্মাণ করেন। আমি আবার বলছি, কতজন শ্রমিক কত বছরে বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করেন? প্রায় 30,000 শ্রমিক দীর্ঘ 7 বছর সময় জুড়ে বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করেন। অর্থাৎ দীর্ঘ 7 বছর সময় লেগেছিল বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করতে। মৃত্যুর সময় তার বয়স কত হয়েছিল? বা কত বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন? কত বছর বয়সে? 53 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার বয়স কত হয়েছিল? মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 53 বছর। তার দাফন কার্য কোথায় করা হয়? তার দাফন কার্য কোথায় সম্পন্ন করা হয়? তাকে জেরুজালেমের কুব্বাতুস শাখারে দাফন কার্য কমপ্লিট করা হয় বা সম্পূর্ণ করা হয়। প্রথম থেকে দেখো,
জিনেরা তার জন্য সমুদ্র থেকে কি সংগ্রহ করে আনতো? 6 হযরত সুলাইমান আলাইহিস সালাম এর গোয়েন্দা পাখিটির নাম কি? বর্গীয় জ কতজন শ্রমিক, কত বছরে, কতজন শ্রমিক, এখানে শ্রমিকের সংখ্যা জানতে চাওয়া হয়েছে, কতজন শ্রমিক এবং কত বছরে, কতটা সময়, কত বছরে বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করেন? ঝ মৃত্যুর সময় তার বয়স কত হয়েছিল? ইও তার দাফন কার্য কোথায় সম্পূর্ণ করা হয়? আল্লাহ প্রেরিত এই নবী দীর্ঘ 53 বছর দুনিয়ার বুকে ছিলেন এবং 40 বছর পৃথিবীর বুকে শাসন কার্য পরিচালনা করেন এবং 53 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। এতক্ষণ ধরে তোমাদেরকে যে প্রশ্নগুলো দেয়া হলো এগুলো তোমাদের বাড়ির কাজ। বাড়িতে তোমরা অবশ্যই অধ্যায়টি বারবার পড়বে এবং বুঝে বুঝে পড়বে এবং এর থেকে ছোট ছোট প্রশ্নগুলো ঠিক এইভাবে বের করে করে তোমরা প্রতিটার উত্তর লিখবে। তোমরা চেষ্টা করবে ছোট ছোট এর থেকে সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্টগুলোকে করার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্থতা কামনা।